রমজান মাসে স্ত্রীর সাথে মিলন হওয়ার পদ্ধতিটি কেমন হবে, আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সরাসরি কোরআন থেকে, কোরআন এবং হাদিসের আলোকে আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকে আমরা ধারণা করি ওই সময় যদি আমরা থাকি, প্রিয়জনের কাছে যাই, তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে, সেহরি নষ্ট হয়ে যাবে, ইফতারি নষ্ট হয়ে যাবে। আসলে কি নষ্ট হয়ে যাবে কিনা, অথবা দিনের বেলায় এসব কাজ করা যাবে কিনা, এই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজেই বলছেন, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সিয়ামের মধ্যে রোজার মধ্যে তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। আল্লাহ পাক নিজেই বলছেন, সূরা বাকারা আয়াত নং হচ্ছে 187 নং আয়াত, 187 নং আয়াত, সূরা বাকারার 187 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উহিল্লা লাকুম লাইলাতা সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে রোজার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য, তোমাদের স্ত্রীদেরকে তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তোমরা একে অপরের পোশাক, তোমরা হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল, একে অপরের তোমরা পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। তো এখন কতটুক সময় পর্যন্ত আমাদের জন্য আল্লাহ পাক আমাদের স্ত্রীদেরকে হালাল করে দিয়েছেন, বৈধ করে দিয়েছেন, কতটুক সময় পর্যন্ত? ইফতার থেকে সুবে সাদেক পর্যন্ত, ইফতার থেকে সুবে সাদেক পর্যন্ত, অর্থাৎ ইফতার করার পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত এই পুরাটুক সময় আমরা যাইতে পারবো, আমরা সময় ব্যয় করতে পারবো, স্ত্রীর সাথে সময় দিতে পারবো, কোনো সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটাকে বৈধ করে দিয়েছেন। যারা বলে অবৈধ, যারা বলে একে সব কাজ করা যাবে না, তাদের মুখে কোরআনের এই আয়াতটি ছুড়ে দিবেন। যারা এই ভুলের মধ্যে আছেন, তারা এই ভুল থেকে বেরিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কল্যাণের জন্য সব কিছু করে দিয়েছেন। তো এই জন্য আমরা কেউ ভুল বোঝাবুঝি করব না। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিলাম, কোরআনের আলোকে আপনাদেরকে বলে দিলাম, আয়াত নং দেখে নেবেন। আপনারা ইফতার থেকে সুবে সাদেক পর্যন্ত আপনারা যাইতে পারবেন, দ্রুত হইতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে দিনের বেলায় যদি কোনো মানুষ চলে যায়, দিনের বেলায় যদি আপনি চলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, আপনাকে কাজা কাফারা দেওয়া ওয়াজিব হয়ে যাবে, আপনাকে কাফারা দিতে হবে, কাফারা দেওয়া আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। দিনের বেলায় গেলেই আপনার রোজা একদম নষ্ট হয়ে যাবে। ওই দিন কানাপেনা, আর আপনি কানাপেনা থেকে আপনাকে বিরত থাকতে হবে যদি আপনি ইচ্ছাকৃতভাবে চলে যান। অথবা আপনি যদি জোর করেন, আপনার স্ত্রীকে যদি আপনি জোর করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্ত্রীর কাফারা দিতে হবে না, আপনি যদি আপনার স্ত্রীকে জোর করেন। তো এই জন্য বলতেছি, আর যে সকল ভাইয়েরা এই সমস্যায় আছেন, ভুগতেছেন, ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করতেছে না, তাহলে আপনি বুঝবেন আপনার সমস্যাটা একদম বেশি হয়ে গেছে। অনেক ভাইয়েরা আছে সময় দিতে পারতেছেন না, বহুদিন যাবত এই সমস্যা নিয়ে ভুগতেছেন। তাদেরকে বলবো, সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাদেরকে বলবো, আমরা একদম হাই কোয়ালিটির গাছরা দিয়ে গোবর সমস্যায় ভুগতেছেন 2 বছর, 3 বছর, 4 বছর যাবত, আমরা তাদের জন্য হাই কোয়ালিটির একটি প্যাকেজ আমরা তৈরি করছি, তাও আবার ন্যাচারাল, প্রাকৃতিক উপায়ে, কোনো কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই। তো এই প্যাকেজটার ভিতরে একদম হাই কোয়ালিটির প্যাকেজ গাছরা দিয়ে আমরা তৈরি করছি। যে সকল বাইরা নিয়ে সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে। আপনি যদি বসে থাকেন, তাহলে আপনি বিপদে পড়বেন। দিন দিন আপনার রোগটা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু সমাধান পাবেন না। আপনি নিজেকে প্রশ্ন করেন, একজন মানুষ যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন তাকে সাধারণ নাফাপুরি কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনার শরীরেও সাধারণ বেশওয়াজ কাজ করবে না, হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।